আমাদের নারী নির্মাতাদেরকে সবসময় সাবটাইজ করে রাখা হয়েছে। আমাদের আর্টিস্টরা ওরা আমাদেরকে একটা সালাম দিতে চায় না। এখনকার আর্টিস্ট যারা, ওদেরকে ফোন করলে ওরা ফোন ধরায় আরেকজনকে দিয়ে, ফোন ধরায় এবং সে বিজি, এটা খুব ভালোভাবে প্রকাশ করে। অথচ ওরা জানে না আলমগীর, ববিতা, সুচরিতা, কবরী এরা সব আমার শিল্পী, আমার সাথে কাজ করেছে। হ্যাঁ, এবং সেটা তো আছেই যে ওটা ভারত থেকে শাবানা আজমি আসছে। আমরা কাদেরকে ডিল করেছি আর এখন এদেরকে নিয়ে কি করে ডিল করব। হ্যাঁ, এদের না আছে স্কুলিং, না আছে গ্রুমিং, না এদের পারিবারিকভাবে এরা কোনো শিক্ষা দীক্ষা পেয়েছে। ওরা আসলে ঠিক সিনেমাটা করতে চায় কি না এটা আমার সন্দেহ আছে, নাকি ওরা লেবাস লাগাতে চায় যে আমরা আর্টিস্ট, আমি অ্যাক্ট্রেস, আমাকে এই যে অনেক ক্যামেরা ফলো করবে, জার্নালিস্টরা ফলো করবে, মানে এইটাই ওরা চায় হয়তোবা, যার জন্য ওরা আমাদের পেছনে একটু কম লাগে। কারণ আমরা তো কাজটাকে কাজের মতো করে করতে চাই। আর অনেকে আছে হয়তোবা করে না, ওদের জন্য তারা খুব মানে ইজি গোয়িং হয়। যে আমাদের সময়ের মতো সময় এখন আর নাই। আমাদের নারী নির্মাতাদেরকে সবসময় সাবটাইজ করে রাখা হয়েছে। হ্যাঁ, সেটা প্রথম থেকেই এখনো। এলো কেয়া সুপার বিউটি সোপ, নতুন রূপে নতুন সৌরভে, ভিটামিন ই সমন্বয়ে, শুধুমাত্র তোমারই যত্নে, কারণ তুমি স্পেশাল। দেখা যায় যে একটা কমিটি ফর্ম হলো এফডিসির, ওখানে কোনো মহিলা নির্মাতা নাই, সব পুরুষ নির্মাতারাই সেখানে লিড করতে যাবে। তো এরা নারীর ভূমিকাকে খুব খাটো করে দেখে, ছোট করে দেখে, মানে হুইচ ইজ নট ট্রু এভরিহোয়ার। মানে ফিল্মে টোটালি আমি বলবো যে আমার স্কিল এবং আমার যদি শিক্ষা দীক্ষা না থাকতো, তাহলে এই ফাইট দিয়ে যেমন আর কেউ আগাতে পারছে না, আমার ফাইট দিয়ে আগানোর কারণটাই হচ্ছে আমি টেকনিক্যালি নো হাউ। আমাকে কেউ বুঝাতে পারে না, আমি বুঝাই দিই। আমরা তো নিউট্রাল মানুষ, আমরা শিল্পী, আমাদেরকে যে পাত্রে রাখবে সে পাত্রেই আমরা আকার ধারণ করব। কাজেই আমাদের চেঞ্জ কাজকে অনেক ক্ষতিগ্রস্ত করতেছে। আমরা কাজ শুরু করতে পারছি না, কেউ শিডিউল দিচ্ছে, কেউ আবার পলিটিক্যাল ইয়েতে পড়ে গেছে, তাকে নিয়ে কাজ করলে কি হবে, এই ধরনের ব্যাপার স্যাপার। আমার মনে হয় যে শিল্পীদেরকে আসলে স্বাধীন করে দেওয়া উচিত। মানে আমরাও শিল্পী, চলচ্চিত্রকার যারা, আমরাও শিল্পী, আমরা সবাইকে নিয়ে কাজ করতে পারবো, প্ল্যাটফর্মটা ওরকম হওয়া উচিত।